দেখো কিভাবে অঙ্কগুলো করতে হয়। প্রথমে একটা কোশ্চেন আছে, এটা কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছিল, আবার আমাদের বোর্ডের পরীক্ষাতে আসছিল। এই সকল বোর্ড 2018 সালে কোশ্চেনটা আসছিল, আবার কুয়েটে অ্যাডমিশন টেস্টে কোশ্চেনটা আসছিল। তাহলে দেখাতে হবে ত্রিভুজটি সমকোণ, অর্থাৎ ত্রিভুজের একটি কোণ সমকোণ দেখাতে সাইন বি। এখন কজ এ প্লাস কস সি, কস সি প্লাস কজ ডি সূত্র আমরা লিখবো, আর সাইন বি কে 2 সাইন এ কজ এ লিখবো। বুঝতে পারো কিনা? তাহলে এখানে লিখলাম cos c plus cos d 2 cos c plus d by 2 a plus c by 2 into cos a minus c by 2, এখানে sin b থাকলো। এখন এই sin b কে লেখা যায় sin twice a 2 into b by 2, আর এটা a plus c by 2 কে কেমন করে আমি pi by 2 minus b by 2 লিখলাম, এটা কিভাবে হলো তোমরা সহজেই বুঝতে পারবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। a plus b plus c equal to 180, তাহলে a plus b plus a plus c by 2 plus b by 2 equal to 90। তাহলে a plus c by 2 কি কত হবে? pi by 2 minus b by 2, c by 2 সমান হলো pi by 2 minus b by 2। এখানে লিখলাম এটা cos a minus, এখন cos 90 minus থিটা কি হয়ে যাবে? sin থিটা। তাহলে কি লিখতে পারবো? 2 sin b by 2। খেয়াল করো, বুঝতে পারছো কিনা আমাকে জিজ্ঞেস করবে। তাহলে আমি স্লাইড আবার দেখাবো। 2 sin b by 2 cos a minus c by 2, আর এই পাশে হলো 2 sin a cos a, sin twice a 2 sin a cos a, 2 cancel, sin b by 2 sin b by 2 ও ক্যান্সেল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি? এখান থেকে আমি কি লিখতে পারি? a minus c equal to b। তাহলে এখান থেকে আমরা a plus b সমান c লিখতে পারবো কিনা? a equal to b plus c, সরি, a equal to b plus c। এখন আমরা করে দেখাতে পারো, উভয় পক্ষে a যোগ করে দিলাম, a plus a equal to a plus b plus c। এখন a plus a হলো 2a, আর a plus b plus c, এটা ত্রিভুজের তিনটি কোণ, আর ত্রিভুজের তিন কোণ সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 2a সমান 180 ডিগ্রি, বা a সমান পেয়ে গেলাম 90 ডিগ্রি। a যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের একটি কোণ সমকোণ পেয়ে গেলাম, অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। খুবই সহজ, অঙ্ক শুরু করলে অটোমেটিক তোমার রেজাল্টের দিকে চলে আসবে। দেখা হচ্ছে ত্রিভুজটি সমকোণী, আমরা দেখে দিলাম ত্রিভুজের একটি কোণ সমকোণ, অতএব ত্রিভুজটি সমকোণী। কোনো সমস্যা আছে কিনা বলো? না স্যার। আচ্ছা, ফাইন। এরপর আমরা দেখি পরের স্লাইডে, দেখি আমরা কি কোশ্চেন আছে, আমরা এটাকে লক্ষ্য করি। এটা খুবই সহজ। যদি এবিসি ত্রিভুজের a ইকুয়াল টু 75 ডিগ্রি আর b ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার এমসিকিউ এর জন্য থাকতে পারে। যে তোমাকে বলা হলো যে a হলো 75, b ইকুয়াল টু 45, তাহলে b is to c সমান কত? কয়েকটা অপশন দিয়ে দিলে তোমাকে সঠিকটা বের করতে হবে। তাহলে এটা খুবই সহজ, কারণ আমরা a 75 b 45, তাহলে এবিসি ত্রিভুজ যেহেতু বলছে, অবশ্যই আমরা কি বের করতে পারবো? সি কোণ বের করতে পারবো। কিভাবে? 180 ডিগ্রি মাইনাস a প্লাস b, 180 ডিগ্রি মাইনাস a প্লাস b, এ হলো 75 ডিগ্রি, বি হলো 45 ডিগ্রি। আমরা সি কোণ কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। দুটি কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটা বের করা খুবই সহজ, 60 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমাদের বলছে b is to c, তাহলে আমরা জানি a বাই সাইন a, b সমান সমান b বাই সাইন b সমান সমান c বাই সাইন c সমান সমান 2r। তাহলে b সমান কি লিখতে পারবো? 2r সাইন b, c সমান লিখতে, এরকম সমস্যা নেই তো? এরকম যদি এমসিকিউ চাওয়া হয়, তোমরা সহজেই b is to c অথবা a is to c অথবা a is to b সবই বের করতে পারবে। এটার পরিবর্তে লিখছি √2/2, ঠিকই আছে। তাহলে 2 দিয়ে গুণ করে দিলে √3/√3, আমি যেটা আগে বলেছিলাম সেটা ঠিক আছে। এবার দেখো, এটাও তোমার এমসিকিউ হিসেবে থাকতে পারে, অথবা 2 মার্কের কোশ্চেনও থাকতে পারে। এবিসি যে মানগুলো আমাদের জানা আছে সেগুলো বসিয়ে দিব। এর পরিবর্তে কি লিখবো? 2b। আর সাইন বির পরিবর্তে কি লিখবো? সাইন এর পরিবর্তে সাইন 3b, আর এর পরিবর্তে 2b, বিবি ক্যান্সেল হয়ে যাবে। দেখো 2b, যেহেতু a ইকুয়াল টু 2b এবং a ইকুয়াল টু 3b, আমরা বসিয়ে দিলাম। এর জায়গায় বসালাম 2b, b তো b থাকলো, আর সাইন a এর জায়গায় বসালাম সাইন 3b, তাহলে বিবি ক্যান্সেল। তাহলে আমরা কি পাচ্ছি? সাইন 3b ইকুয়াল টু 2 সাইন b। এখন সাইন 3a সূত্র আমরা জানি, সাইন 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a, 3 সাইন a 3 সাইন b মাইনাস 4 সাইন কিউব b ইকুয়াল টু 2 সাইন b। সাইন b তে ভাগ করে দিই, তাহলে কি থাকবে? এখান থেকে আমরা যোগ বিয়োগ করে নিলাম। আগে 4 সাইন কিউব b হলো সাইন b, তারপরে আমরা সাইন b তে ভাগ করে দিই, সাইন স্কয়ার b ইকুয়াল টু 1/4। সাইন b এর মান 0 হতে পারবে না,
কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এটা সাইন বির মান 180ও হবে না, 0 ডিগ্রিও হবে না। সুতরাং সাইন বির মান 0 হতে পারবে না। সাইন স্কয়ার বি ইকুয়াল টু 1/4, তাহলে সাইন বি ইকুয়াল কত পাবো? হাফ। প্লাস মাইনাস নিব না, কারণ এখানে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলেছে কোনো ঋণাত্মক মান আসবে না। সাইন বি ইকুয়াল টু হাফ, তাহলে সাইন বি ইকুয়াল টু হাফ, সাইন বি ইকুয়াল টু সাইন 30, বি কোণ পেয়ে গেলাম 30। আমাদের বলেছে কোণগুলি নির্ণয় করো। আবার কি বলা আছে? এ ইকুয়াল টু 3বি, তাহলে এ ইকুয়াল টু 90। এ পেলাম, বি পেলাম, তাহলে সহজে আমরা সি পাবো কিভাবে? 180 থেকে বিয়োগ করে 120, তাহলে 60 সি। তাহলে কোণগুলি হলো এ ইকুয়াল টু 90 ডিগ্রি, বি ইকুয়াল টু 30 ডিগ্রি, আর সি ইকুয়াল টু 60 ডিগ্রি। বলো এবার রাকিব আর রাতু। জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ফাইন, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা এরপর আমরা একটা স্লাইড দেখি। এটা কোশ্চেনটা পরীক্ষায় আসছে, দেখো এবিসি ত্রিভুজে 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস সি হলে দেখাও যে সি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমাদের কোশ্চেন, খুবই সহজ। দেখো এটা আমরা কিভাবে করব, আমরা লিখে নিলাম 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস সি। এটা আমরা এলসিএম করে নিলাম, a প্লাস সি ইন্টু b প্লাস সি, এখানে গেল b প্লাস সি প্লাস a প্লাস সি 3/a প্লাস a প্লাস b প্লাস। দেখো ক্যালকুলেশন, এখান থেকে আমরা কি করব? গুণ করে দিলাম, আর গুণ করে দিলাম, আর গুণ করে আমরা এই গুণনটা দেখো এখানে একটু খেয়াল করে, a প্লাস বি প্লাস সি আছে, এই a প্লাস বি প্লাস সি সাথে এটা গুণ হলো, তাহলে এখানে a প্লাস বি প্লাস সি আছে, এখানেও a প্লাস বি প্লাস সি আছে। এই দুটো গুণ করে আমরা সরাসরি লিখলাম a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তারপরে কি হবে? সি দিয়ে শুধু এইটুকু গুণ হবে, এসি বিসি সি স্কয়ার, a প্লাস বি প্লাস সি ইনটু a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার লিখে ফেললাম, আর এসি প্লাস বিসি প্লাস সি স্কয়ার, আর এটা গুণ করে দিলাম 3 ইনটু এবি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কয়ার। সহজ ক্যালকুলেশন। এখন আমাদের সিকোয়েন্স 60 ডিগ্রি জানতে হবে, সেটা আমরা কিভাবে আনবো দেখো। এখন আমরা কাজ করব, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা ঠিকই আছে। এখানে আমরা দেখো এটাকে যদি এদিকে পার করে দিই তাহলে কি ঘটনা দাঁড়াবে? সবগুলো দিকে পার করে দিলাম, তাহলে তুমি খেয়াল করো এখানে ছিল মাইনাস 3ab, মাইনাস 3ab হলো মাইনাস 3ac প্লাস এসি মাইনাস 2ac হবে, মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2c স্কয়ার। এখন এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস টয়েস এবি প্লাস টয়েস বিসি প্লাস টয়েস সি। বাকি যা আছে লিখে ফেললাম। এখন যোগ বিয়োগ করবো, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হয়ে গেল, মাইনাস 2ab, আর এখানে কি আছে? মাইনাস প্লাস 2ab মাইনাস 3ab, এই দুটো করে আমরা কি পেলাম? মাইনাস এবি, আর 2ca ক্যান্সেল, 2bc আর 2bc ক্যান্সেল, সি স্কয়ার থেকে মাইনাস 2 স্কয়ার বিয়োগ করে আমরা লিখলাম মাইনাস সি স্কয়ার, আর 2ab থেকে মাইনাস এবি মাইনাস এবি লিখলাম এটা। এখন এটা যদি ওই পাশে পার করে দিই মাইনাস এবি কে, তাহলে কি লিখতে পারি? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই এবি। এই এবি কে যদি নিচে নিয়ে আসি আর হাফ দিয়ে গুণ করে দিই, তাহলে এবি নিচে সেখানে 1 থাকে, এবি যদি এখানে চলে যায়, এর নিচে এখানে কি থাকে? 1 থাকে। তারপর দুই পাশে উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করলাম, এখানে 2ab হলো, এখানে হলো হাফ, এই যে হাফ লিখলাম। এখন তুমি এটা জানো কিনা, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই 2ab, এটা হলো cos c। এটা মানে হলো cos c, cos c সূত্র হলো এটা, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab, এটা পরিবর্তে লিখবো কি? cos c ইকুয়াল টু হাফ, আর cos কততে হাফ? cos 60 ডিগ্রিতে হাফ, তো সি হলো 60 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ এবিসির ক্ষেত্রে অবশ্যই আমরা শুধু সূক্ষ্মকোণটা ধরলাম, সি ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখাতেই বলছে সি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাও খুবই সহজ। দেখো যদি
ত্রিভুজ PQR এর তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে PQR এবং P স্কয়ার প্লাস Q স্কয়ার মাইনাস R স্কয়ার ইকুয়াল টু √2PQ হয়, তবে R কোণের মান নির্ণয় করো। R কোণের মান, তাহলে এটা আমরা কিভাবে করব? খুব সহজেই দেখো, cos R সমান কি লিখতে পারি? P স্কয়ার প্লাস Q স্কয়ার মাইনাস R স্কয়ার, নিচে হলো 2PQ cos R, এই যে cos R ইকুয়াল টু P স্কয়ার মাইনাস R স্কয়ার 2PQ, আর P স্কয়ার প্লাস Q স্কয়ার মাইনাস R স্কয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে? √2PQ, তাহলে √2PQ আমরা বসিয়ে দিব, √2PQ আর নিচে 2PQ, PQ PQ কেটে গেল, 1/√2 হলো, cos R হলো 1/√2, মানে হলো cos 45 ডিগ্রি, অতএব R ইকুয়াল টু 45 ডিগ্রি। এই ধরনের কোশ্চেন থাকতে পারে। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ABC ত্রিভুজে A4 প্লাস B4 প্লাস C4 ইকুয়াল টু 2C স্কয়ার, দেখো আগে স্লাইডটা, ঠিক আছে দাও, এই যে এটা খুবই সহজ। দেখ, জি স্যার, হয়ে গেছে। সুন্দর। এরপর দেখো, এইটা একটু চেষ্টা করো, সেটা হলো এই কোশ্চেন। ABC ত্রিভুজে A4 প্লাস B4 প্লাস C4 ইকুয়াল টু 2C স্কয়ার A স্কয়ার B স্কয়ার হলে দেখাও যে C ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি, দুটো আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম, যেটা দেওয়া আছে লিখে নিলাম, এইটাকে আমরা একদিকে পার করে নিই, 2C স্কয়ার A স্কয়ার দিকে চলে আসলে মাইনাস হবে, মাইনাস 2B স্কয়ার C স্কয়ার আমরা পার করে নিলাম, এই যে মাইনাস 2C স্কয়ার স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস টুয়াইস AB প্লাস টুয়াইস BC প্লাস টুয়াইস C বানাতে চাই, তাহলে আমরা দেখো এখানে অলরেডি A স্কয়ারকে যদি পজিটিভ ধরি আর C স্কয়ার মাইনাস দিয়ে হোল স্কয়ার দিই, তাহলে কিন্তু আমরা মাইনাস 2C স্কয়ার স্কয়ার পেয়ে যাব। আবার B স্কয়ারকে পজিটিভ ধরলে C স্কয়ার যদি নেগেটিভ ধরি তবুও পাবো। একটাকে নেগেটিভ ধরলে আমরা কিন্তু দুটো পেয়ে যাচ্ছি। এই জন্য আমরা কি করব? এটাকে লিখবো A স্কয়ার হোল স্কয়ার প্লাস B স্কয়ার হোল স্কয়ার, এটাকে লিখবো মাইনাস C স্কয়ার হোল স্কয়ার। আর 2AB নাই, দেখো AB পজিটিভ ধরলে কিন্তু আমরা প্লাস টুয়াইস AB পাবো, সেটা প্লাস টুয়াইস AB যোগ করব, আবার মাইনাস করে দিব, খেয়াল করো। তাহলে আমরা কি করলাম? A স্কয়ার হোল স্কয়ার প্লাস B স্কয়ার হোল স্কয়ার প্লাস মাইনাস C স্কয়ার হোল স্কয়ার প্লাস 2AB 2A স্কয়ার B স্কয়ার বাড়তি যোগ করলাম, আর এটা কিন্তু মিলে গেছে এখানে, এই যে টুয়াইস AB টুয়াইস BC, এটা গুণ করলে মাইনাস হবে 2B স্কয়ার C স্কয়ার, তারপর 2CA এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2A স্কয়ার C স্কয়ারই হচ্ছে, আর এটা আমরা বাড়তি নিলাম, সেটা বিয়োগ করে ওই পাশে দিলে ওই পাশে আবার লিখলাম, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই পুরাটাকে আমরা কি লিখতে পারি? A প্লাস B প্লাস C হোল স্কয়ার, কোনটা হোল স্কয়ার? A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস C স্কয়ার হোল স্কয়ার, এখানে হলো 2A স্কয়ার B স্কয়ার। এইটাকে যদি আমরা এখন তুলে দিই, তাহলে কি বর্গমূল করলে আমরা কি পাবো? প্লাস মাইনাস √2AB প্লাস মাইনাস √2AB। এখন যদি এটাকে আমরা যদি AB দিয়ে ভাগ করে দিয়ে হাফ দিয়ে গুণ করি, দেখো AB দিয়ে গুণ করে AB দিয়ে ভাগ করে হাফ দিয়ে গুণ করব, দেখো তাহলে 2AB √2AB বাই 2AB দ্বারা ভাগ করে দিচ্ছি, উভয় পক্ষকে 2AB দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে এইটার সময় পরিবর্তে কি লিখতে পারবো? এটার পরিবর্তে লিখতে পারবো, কে বলতে পারবে দেখি? শাওন। cos C হবে। cos C, রাইট। এটা হলো cos C, cos C এখানে পেলাম হলো প্লাস মাইনাস 1√2, তাহলে cos C এর মধ্যে দুটো পাচ্ছি, একটা 1√2 আর মাইনাস 1√2, সেক্ষেত্রে একটা পাবো হলো cos C এর 1√2 হলে cos C cos 45 C 45 ডিগ্রি, আবার cos C মাইনাস 1/√2 হয়, সেটা হলো cos 180 মাইনাস 45 ডিগ্রি, cos 180 মাইনাস থিটা মাইনাস cos থিটা, জন্য cos 135 ডিগ্রি, তাহলে C হবে হলো 135। আমাদের প্রমাণ করতে বলছে, দেখাও যে C ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা C ইকুয়াল টু 135 ডিগ্রি, আমরা দুটাই দেখিয়ে দিব। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পারলাম। আরেকটা স্লাইড দেখি আমরা। দেখাও যে কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 357 হলে, বাহুর দৈর্ঘ্য মানে 3 সেন্টিমিটার 5 এরকম, যদি কোনো একক দেয়নি, বাহুর দৈর্ঘ্য 357 একক হলে, যে কোনো একটা একক আছে, মিটার হোক সেন্টিমিটার হোক, যেটা হলে ত্রিভুজটি একটি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণটির মান নির্ণয় করো। দেখাতে হবে ত্রিভুজ একটি স্থূলকোণী ত্রিভুজ, তাহলে আমরা কিভাবে দেখাবো?
তাহলে আমরা ধরলাম ত্রিভুজ এবিসি এর এ বাহুর দৈর্ঘ্য হলো 3, বি হলো 5, সি হলো 7। তাহলে বৃহত্তম কোণ হলো সি। তাহলে আমরা জানি যে cos c equal to a square plus b square minus c square into 2ab। কেন বৃহত্তম কোণ সি? কারণ বৃহত্তম বাহুর বিপরীতেই বৃহত্তম কোণ আছে সি। তাহলে এখান থেকে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য কি কি দেওয়া আছে 3 5 বসিয়ে দিব। 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ইজ 2 3 5। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, cos equal to minus half। তাহলে আমরা মাইনাস কত লিখবো তাহলে 120 ডিগ্রি। cos 120 ডিগ্রিতে মাইনাস হাফ, অতএব সি হলো 120 ডিগ্রি। এই বৃহত্তম কোণটা স্থূল কোণটা 120 ডিগ্রি পেয়ে গেলাম। যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ, অতএব ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজটি স্থূলকোণ ত্রিভুজ, স্থূলকোণের মান কত 120 ডিগ্রি। আবারও দেখো